আচ্ছা, স্পেশাল ফ্রেজ ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক হলো স্পেশাল ফ্রেজ। এখানে আপনাদের 5 মার্ক বরাদ্দ থাকবে। উপরে তোমার হচ্ছে এরকম দেখো, শেষের পৃষ্ঠায় আছে যে উপরে 10টা শব্দ দেয়া থাকবে। কটা শব্দ? 10টা শব্দ দেয়া থাকবে। এই 10টা শব্দের মধ্যে থেকে উপযুক্ত শব্দটা এনে প্রত্যেকটা লাইন পূর্ণ করতে হবে। বুঝতে পারছি? প্রত্যেকটা শব্দ এনে তোমার হচ্ছে উপযুক্ত শব্দটা নিয়ে লাইন পূর্ণ করতে হবে। প্রত্যেকটার জন্য মার্ক বরাদ্দ থাকবে আধা মার্ক, মানে হাফ মার্ক যেটা। ঠিক আছে, একটু মনোযোগ দাও, তাহলে এটা পারে যাবা। তো প্রথমেই দেয়া আছে, তো স্পেশাল ফ্রেজ মানে কি? স্পেশাল ফ্রেজ মানে বিশেষ, আর ফ্রেজ মানে শব্দগুচ্ছ, বিশেষ শব্দগুচ্ছ যা ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন এখানে ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন কি অর্থে ব্যবহৃত হয়? জন্মগ্রহণ করার অর্থে ব্যবহৃত হয়। ওয়াজ বর্নটা যেখানে ব্যবহৃত হয় সেখানে সামনে সাধারণত একটা শাল দেয়া থাকে। কি দেয়া থাকে? শাল দেয়া থাকে। সামনে সাধারণত একটা স্থান দেয়া থাকে। কি বললাম? শাল দেওয়া থাকে বা স্থান দেওয়া থাকে। অথবা এমন হইতে পারে যে সে কোন ধরনের পরিবারে জন্মগ্রহণ করেছে। যেমন এখানে ইনি মিডল ক্লাস ফ্যামিলি, অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, মধ্যবিত্ত পরিবারে অথবা আভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিল, এই ধরনটা দেয়া থাকে। বুঝতে পারছি? এরকম যখন তথ্য পাবো তাহলে মাঝখানে আমরা কি বসাবো? ওয়াজ বর্ন বসাবো। কি বসাবো? ওয়াজ বর্ন। যেমন দেখেন প্রথম সেন্টেন্সটা দেয়া আছে, হি ওয়াজ বর্ন ইন 1999। সে 1999 সালে জন্মগ্রহণ করেছিল। হি ওয়াজ বর্ন ইন পটুয়াখালী, সে পটুয়াখালীতে জন্মগ্রহণ করেছিল। হি ওয়াজ বর্ন ইন এ মিডল ক্লাস ফ্যামিলি অথবা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, সে একটি মধ্যবিত্ত অথবা আভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিল। তো জন্মগ্রহণ করার অর্থে আমরা ওয়াজ বর্ন বসাবো। কি বসাবো? ওয়াজ বর্ন বসাবো। এখানে নোটে লেখা আছে সাল বা স্থানের নাম উল্লেখ থাকে। কি বললাম? সাল বা স্থানের নাম উল্লেখ থাকে। এরপরে আছে হ্যাভ টু বা হ্যাজ টু। হ্যাভ টু হ্যাজ টু যেখানে বসে সামনে ভিয়ন থাকে। কি থাকে? সামনে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। আচ্ছা, যেমন এখানে কোনো একটা কাজ করতে হবে, বাধ্যবাধকতা বোঝায়। যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। হি হ্যাজ টু সলভ দ্য প্রবলেম, তাকে সমস্যাটি সমাধান করতে হবে, বাধ্যবাধকতা বোঝায়। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, সেকেন্ড পারসন থাকে বা থার্ড পারসন প্লুরাল থাকে তখন হয় হ্যাভ টু। আর সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন কি বসবে? হ্যাজ টু। আচ্ছা, অতীতে কোনো কাজ করতে হয়েছিল বুঝতে আমরা কি বসাবো? হ্যাড টু। যেমন আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। আমাকে খেতে হয়েছিল, আই হ্যাড টু ইট। আমাকে দৌড়াতে হয়েছিল, আই হ্যাড টু রান। আমাকে ঘুমাতে হয়েছিল, আই হ্যাড টু স্লিপ। আমাকে পান করতে হয়েছিল, আই হ্যাড টু ড্রিঙ্ক। বুঝতে পারছি? তো অতীতে কোনো কাজ করতে হয়েছিল, এই জন্য আমরা কি বসাবো? হ্যাড টু। আচ্ছা, এরপরে 3 নাম্বার দেখেন, হ্যাড বেটার। হ্যাড বেটার মানে কি বলেন? বরং ভালো। হ্যাড বেটার মানে কি? বরং ভালো। যেমন তোমার জন্য একটা কাজ করা বরং ভালো, ইউ হ্যাড বেটার গো হোম। তোমার বরং কি করা ভালো? বাড়িতে যাওয়া ভালো, না গেলে বিপদ আছে। যেমন একটা মারামারি বাজছে, বাড়িতে যাওয়া ভালো, না গেলে পিঠের উপরে দিয়ে একটা পড়তে পারে। তাহলে কি? বাড়িতে যাওয়া ভালো। কোনো কাজ করা বরং ভালো, সেটার জন্য আমরা কি ব্যবহার করবো বলেন? হ্যাড বেটার। যেমন আই হ্যাড বেটার গো হোম অথবা ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। তোমার কি? তোমার বরং জায়গাটা ত্যাগ করা ভালো। 4 নম্বরে দেওয়া আছে উড রাদার। উড রাদারটা যেখানে বসবে সামনে একটা দেন দেওয়া থাকে। কি দেওয়া থাকে? দেন দেওয়া থাকে। বরং তবু অর্থ ব্যবহৃত হয়। কি অর্থে? বরং তবু। দুইটা কাজের মধ্যে একটা কাজ আমি প্রথমটা করব, তারপরেও পরেরটা করব না। দরকার হইলে প্রথম কাজটা করব, তারপরেও পরের কাজটা করব না। এটার জন্য আমরা কি দেব? উড রাদার। আর দেন ওইখানে কি দেওয়া থাকে? দেয়াই থাকবে। উড রাদার দেন। তো আই উড রাদার ডাই, আমি বরং মরে যাব, তারপরেও কি করব না? দেন বেক, তারপরেও ভিক্ষা করব না। অপশন দুইটা, মরে যাওয়া, ভিক্ষা করা। তার মধ্যে বাছাই করে নিয়েছে কোনটা? মরে যাওয়ার বিষয়টা, যে আমি বরং মরে যাব তারপরেও কি করব না? ভিক্ষা করব না। বুঝতে পারছি? আচ্ছা, লেস্ট অর্থ পাছে ভয় হয় অথবা এই ভয় যে। লেস্ট যেখানে বসে সামনে শুট দেওয়া থাকে। কি দেওয়া থাকে? শুট দেওয়া থাকে। লেস্ট যেখানে বসে সামনে শুট দেওয়া থাকে। লেস্ট যেখানে বসবে সামনে কি দেওয়া থাকবে? একটা শুট দেওয়া থাকবে। তো রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো। লেস যাতে না ইউ শুড ফেল ইন দি এক্সাম, যাতে না তুমি পরীক্ষায় ফেল করে বসো। তাহলে এখানে সামনে একটা শুট দেওয়া আছে, তা লেস থাকলে মানে সামনে যদি শুট দেওয়া থাকে ওই জায়গাটা আমরা কি বসাবো? লেস্ট বসাবো। কি বসাবো? লেস্ট বসাবো। 6 নম্বরে দেখেন লেট অ্যালোন। লেট অ্যালোন কখন ব্যবহৃত হয়? ভাবা যায় না, চিন্তা করা যায় না। এটাও দুইটা কাজ, একটা হলো সহজ কাজ আর একটা হলো কঠিন কাজ। সহজ কাজটাই করতে পারে না, কঠিনটার কথা কি চিন্তাই করা যায় না। যেমন হি ক্যানট ওয়াক 2 মাইলস, 2 মাইল হাঁটতে পারে না। লেট অ্যালোন 5 মাইলস, 5 মাইলের কথা চিন্তাই করা যায় না। হি ক্যানট রিড বাংলা, লেট অ্যালোন ইংলিশ, বাংলাই পড়তে পারে না, ইংলিশের কথা চিন্তাই করা যায় না। ওকে, হি ক্যানট বাই এ ফোন, লেট অ্যালোন এ ল্যাপটপ, সেটা ফোন কিনতে পারে, ল্যাপটপের কথা চিন্তাই করা যায় না।
সে একটা পড়াই কমপ্লিট করে না, 5টা পড়া কমপ্লিট করার কথা চিন্তাই করা যায় না। এই হলো বিষয়। সে এখানে বসেই পড়ে না, বাসায় বসে পড়ার কথা চিন্তাই করা যায় না। যারা ফাঁকিবাজ দা গ্রেট আছে তাদের জন্য। তো কি আছে দেখেন, হি ক্যান নট ওয়াক 2 miles লেট অ্যালোন 5 miles। সে কি করতে পারে না, 2 মাইল হাঁটতে পারে না, 5 মাইলের কথা চিন্তাই করা যায় না। এখানে তো আমি শূন্যস্থানটা দিয়ে দিছি, মাঝখানে ওয়ার্ডটা দিয়ে দিছি, তোমার এই ওয়ার্ডটা উপরে দেওয়া থাকবে। সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে আসলে আমি এখানে কোন ওয়ার্ডটা দিলে অর্থটা পরিপূর্ণ হবে, বুঝতে পারছি? এরপর আছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, অর্থ হলো যাতে। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট অর্থ কি? যাতে। উই রিড আমরা পড়ি, সো দ্যাট যাতে করে। সো দ্যাট অর্থ কি? যাতে। উই ক্যান মেক আ গুড রেজাল্ট, যাতে করে আমরা একটা ভালো ফলাফল অর্জন করতে পারি। উই রিড সো দ্যাট উই ক্যান মেক এ গুড রেজাল্ট। সামনে সাধারণত একটা ক্যান দেওয়া থাকতে পারে, গুড দেওয়া থাকতে পারে, বুঝছি? যাতে অর্থে আসবে, দুই পাশেই সাবজেক্ট ভার্ব থাকবে। আমরা একটা কাজ করতে পারি, ফলাফল হিসাবে আর একটা কাজ করতে সক্ষম হই। আমরা একটা কাজ করি, ফলাফল আর একটা কাজ করতে সক্ষম হই। আমরা এখানে আসি, ফলে কি হয়? ইংরেজি শিখতে সক্ষম হই এমন। আবার ইংরেজি বই পড়ি যাতে করে আমরা ইংরেজি বিষয়ে দক্ষ হইতে সক্ষম হই, বুঝছি? এরপর আছে অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ যেন। অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ কি? যেন। যেমন হি বিহেভস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে আচরণ করে যেন সে সবকিছুই জানে। অ্যাজ ইফ, আর একটা বিষয় দেখেন, অ্যাজ ইফ অ্যাজ দো যেখানে বসে, প্রথম অংশে যদি প্রেজেন্ট থাকে, কি থাকে? প্রেজেন্ট, তাহলে পরের অংশে পাস্ট টেন্স হবে। আর প্রথম অংশে যদি পাস্ট টেন্স দেওয়া থাকে, তাহলে পরের অংশে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি3 হবে। কি হবে? হ্যাড প্লাস ভি3 হবে। টেন্স আলাদা থাকবে, বুঝছি? প্রথম অংশে প্রেজেন্ট থাকলে পরের অংশে পাস্ট। আবার প্রথম অংশে পাস্ট দেওয়া থাকলে পরের অংশে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। হি অ্যাক্টস অ্যাজ দো হি ওয়্যার এ ম্যাট। হির পরে হওয়ার কথা ছিল ওয়াজ, কিন্তু হয়েছে কি বলেন? ওয়্যার। ইফ অ্যাজ ইফ অ্যাজ দো এরপরে যদি তোমার হচ্ছে বি ভার্ব থাকে, তাহলে ওয়াজ হওয়ার অপশন নাই, সবসময় কি বসবে? ওয়্যার বসবে। হয়েছে? আচ্ছা, ধরেন। এরপরে ইউজ টু। ইউজ টু অতীতে অভ্যস্ত থাকা অর্থে ব্যবহৃত হয়। যেমন আমি এটা ছোট সময় কোনো কাজ করতে অভ্যস্ত ছিলাম, অতীতে কোনো কাজ করতে অভ্যস্ত ছিলাম, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? ইউজ টু। যেমন ইন মাই চাইল্ডহুড, আমার শৈশবে, আই ইউজ টু সুইম ইন দ্য পন্ড। আমি পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু সুইম ইন দ্য পন্ড। তাহলে অতীতে অভ্যস্ত থাকা বুঝাইলে আমরা কি ব্যবহার করব? ইউজড টু। ঠিক আছে? এরপর 10 নম্বর সেন্টেন্সটা দেখেন। 10 নম্বরে বলা আছে ইট ইজ হাই টাইম বা ইট ইজ অ্যাবাউট টাইম। কিন্তু মূল কথা হলো এরপরে সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট ফর্ম দেয়া থাকে। যখন দেখবো সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম দেয়া আছে, তখন আমরা ইট ইজ হাই টাইম নিয়ে চিন্তা করবো। কি নিয়ে চিন্তা করবো বলেন? ইট ইজ হাই টাইম। যেমন দেয়া আছে এখানে, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিট। আমাদের অভ্যাস পরিবর্তনের এটাই উপযুক্ত সময়। তাহলে এখানে চেঞ্জড পাস্ট ফর্ম দেয়া আছে, অতএব আমরা এই টাইপের সেন্টেন্সগুলোতে আমরা কি বসাইতে পারি? ইট ইজ হাই টাইম। আর এখানে বোঝার সুবিধাতে আমরা আগে একটা সেন্টেন্সটার তোমার হচ্ছে ওয়ার্ডগুলো বসাই দিছি এখানে। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিটস, অর্থ কি? আমাদের অভ্যাস পরিবর্তন এটাই উপযুক্ত সময়। আর যখন সাবজেক্ট থাকে না, তখন টু প্লাস ভার্ব হয়। যেমন ইট ইজ টাইম, বলা যায় ইটস টাইম টু চেঞ্জ আওয়ার হ্যাবিট। কি বলা যায়? বলে ইটস টাইম টু চেঞ্জ আওয়ার হ্যাবিট। আমাদের অভ্যাস পরিবর্তন এটাই উপযুক্ত সময়। টুটা কাটা দেন, ইটস টাইম টু চেঞ্জ আওয়ার হ্যাবিট। এরপর আছে উড ইউ মাইন্ড। 11 নম্বরে দেখেন কি বলা আছে? উড ইউ মাইন্ড। তো উড ইউ মাইন্ড যেখানে থাকে, সামনে দেখবো ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে। কি বললাম? উড ইউ মাইন্ড যেখানে বসবে, সামনে ভার্বের সাথে কি দেওয়া থাকবে? আইএনজি দেওয়া থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এটা পোলাইটলি রিকোয়েস্ট করার ক্ষেত্রে, একদম তোমার হচ্ছে কাউকে অনুরোধ করার ক্ষেত্রে, মার্জিত ভাষায় অনুরোধ করার জন্য উড ইউ মাইন্ড ব্যবহৃত হয়। উড ইউ মাইন্ড যেখানে বসে, ভার্বের সাথে আইএনজি বসে। উড ইউ মাইন্ড স্ট্যান্ডিং আপ, উড ইউ মাইন্ড সিটিং ডাউন, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো। হ্যাঁ, অনুগ্রহ করে দরজাটি খুলবেন, জানালাটি বন্ধ করবেন, একটু দাঁড়াবেন, একটু বসবেন, এটা অনুরোধ করে। ফিল লাইক। ফিল লাইক অর্থ কি বলেন? ইচ্ছা করা। ফিল লাইক ইচ্ছা করা। ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি থাকে, কিন্তু এটা শেষে ফুল স্টপ থাকে। যেমন আই ফিল লাইক রাইটিং, আমার লিখতে ইচ্ছা করছে। যদি বলি আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। যদি বলি আমার যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং। যদি বলি আমার পান করতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ড্রিঙ্কিং। যদি বলি আমার সাঁতার কাটতে ইচ্ছা করছে, আই ফিল লাইক সুইমিং। বুঝতে পারছি? ফিল লাইক ভার্বের সাথে কি থাকবে? আইএনজি থাকবে। এবার দেখেন হোয়াটস লাইক। হোয়াটস লাইক মানে কি? কেমন হয়। হোয়াটস লাইক দ্বারা কি বোঝায়? কেমন হয়। যেমন হোয়াটস লাইক সুইমিং ইন দ্য পন্ড, পুকুরে সাঁতার কাটলে কেমন হয়। হোয়াটস লাইক যেখানে বসে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে। শেষে থাকে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে, আর ভার্বের সাথেও আইএনজি দেওয়া থাকে। কি দেওয়া থাকে? ভার্বের সাথে এখানে আছে কি? সুইমিং, আইএনজি আছে না দেয়া?
এইখানে আইএনজিও দেয়া থাকবে, আবার শেষে প্রশ্নবোধক চিহ্ন দেয়া থাকবে। তো হোয়াটস লাইক কেমন হয়, যদি বলি এখন আমরা যদি ঘুরতে যাই তাহলে কেমন হয়, আর শীতের মধ্যে যদি মনে করো পুকুরে যেটা ডুব দাও তাহলে কেমন হয়, এটা কালকে যদি তোমার পড়াটা রেডি করে না আসো এরপর যদি আমি শাস্তি দিই তাহলে কেমন হবে, এর জন্য আমরা কি দেবো বলেন, হোয়াটস লাইক। এরপর আছে হোয়াটস ডট ডট এরপরে লাইক। তো এই ক্ষেত্রে কি হবে, কি রকম, কেমন, কিসের মতো, যেমন হোয়াটস ইউর নিউ ফ্রেন্ড লাইক, তোমার বন্ধু নতুন বন্ধু কেমন, হোয়াটস ইউর নিউ অফিস লাইক, তোমার নতুন অফিসটা কেমন, হোয়াটস ইউর নিউ কলেজ লাইক, তোমার নতুন কলেজটা কেমন। এখানে দেখতে কেমন বাহ্যিক অবয়ব না, আসলে স্বভাব কেমন, চরিত্র কেমন, আচরণ কেমন, সামগ্রিক অবস্থাটা কেমন, বুঝছি। আর 15 নম্বরে আছে হোয়াট ডাজ লুক লাইক, এইটা হবে দেখতে কেমন, হোয়াট ডাজ লুক লাইক অর্থ কি, এটা হবে দেখতে কেমন। যেমন হোয়াট ডাজ এ কার লুক লাইক, একটা গাড়ি দেখতে কেমন, কি বললাম বলেন, হোয়াট ডাজ আ কার লুক লাইক অর্থ কি, একটা গাড়ি দেখতে কেমন, হোয়াট ডাজ এ কার লুক লাইক, হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, বিভিন্ন জিনিস হতে পারে যে এই জিনিসগুলো দেখতে কেমন। তো দুই পাশে শূন্যস্থান দেওয়া থাকবে, সহজ কি, দুই পাশে আমার শূন্যস্থান দেওয়া থাকবে, ওইখানে বসাবো এটা। এরপরে অ্যাজ সুন অ্যাজ অর্থ কি, যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ অর্থ কি, যত তাড়াতাড়ি সম্ভব। যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, যখনই টিচার ক্লাসরুমে প্রবেশ করলো, উই স্টুড আপ, আমরা কি করলাম, উঠে দাঁড়ালাম। অ্যাজ সুন অ্যাজ, কি বললাম বলেন, অ্যাজ সুন অ্যাজ, আবার বলেন অ্যাজ সুন অ্যাজ, যখনই, তাহলে এটা দুই পাশেই সাবজেক্ট ভার্ব থাকে, কি বললাম বলেন, দুই পাশেই সাবজেক্ট এবং ভার্ব থাকে, একই সময় দুইটা কাজ করা। যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, একটা কাজ হলো টিচার ক্লাসরুমে প্রবেশ করলো, আর একটা কাজ হলো উই স্টুড আপ, আমরা কি করলাম, উঠে দাঁড়ালাম। তা দুইটা কাজ হয়েছে একই সময়ে, যখনই তখনই, এটার জন্য আমরা কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ বসাবো। অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম উই স্টুড আপ। এবার দেখেন নো সুনার হ্যাড, ওই অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সটা ওটা যদি না বোধক হয় তাহলে কি থাকে, নো সুনার হ্যাড, আর নো সুনার হ্যাড বসলে সামনে একটা দেন দেয়া থাকে, কি দেয়া থাকে, দেন দেয়া থাকে। যেমন নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, যখনই টিচার ক্লাসরুমে প্রবেশ করলো, দেন উই স্টুড আপ, তখনই আমরা কি করলাম, উঠে দাঁড়ালাম। একটা করতে না করতে আরেকটা করা হলো। এর জন্য আমরা হাবোধক সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ, আর নাবোধক সেন্টেন্সে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড দেওয়া থাকলে সামনে একটা দেন দেওয়া থাকবে। ইন অর্ডার টু অর্থ কি, উদ্দেশ্যে, ইন অর্ডার টু অর্থ কি বলেন, উদ্দেশ্যে। যেমন আমরা কোনো একটা উদ্দেশ্যে কোনো একটা কাজ করি, যেমন আই হ্যাভ কাম হিয়ার, আমরা এখানে এসেছি কি উদ্দেশ্যে বলেন, টু লার্ন ইংলিশ, বা ইন অর্ডার টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার উদ্দেশ্যে বা ইংরেজি শিখতে। তাহলে উদ্দেশ্য বুঝাইলে আমরা কি বসাইতে পারি, টু প্লাস ভার্ব বসাইতে পারি। উদ্দেশ্য বুঝাইলে আমরা কি বসাবো, টু প্লাস ভার্ব। আচ্ছা, এখানে অর্থ সহ সেন্টেন্সটা দেওয়া আছে, একটা একটা করে সেন্টেন্স যেটা দেওয়া আছে এটা খাতায় লিখে মুখস্থ করে ফেলবেন, এটা খাতা লিখে মুখস্থ করবেন যাতে করে আপনি আরেকটা সেন্টেন্স সহজে বুঝতে পারেন। আর এইটাই যদি ভালো মতো না পড়েন তাহলে অন্য একটা যে বুঝবেন সেটা তো চিন্তাই করা যায় না, ওই লেটারের মতো একটা স্ট্রাকচার নিয়ে আসতে হবে যে শিক্ষার্থী সেটাই বুঝতে পারে নাই, আর বইটার কথা তো চিন্তাই করা যায় না। অ্যাজ মেনি অ্যাজ অর্থ কি বলেন, যত তত, আই উইল গিভ ইউ, আমি তোমাকে দেবো, অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, যত তুমি চাও। আই উইল টিচ ইউ অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট টু লার্ন, আমি তোমাকে তত শেখাবো যত তুমি কি করতে চাও, শিখতে চাও। যত ততর জন্য আমরা কি দেবো, অ্যাজ মেনি অ্যাজ। আচ্ছা, সেন্টেন্সের শুরুতে আমরা কি বসাইতে পারি, ইন্ট্রোডাক্টরি দেয়ার বসাইতে পারি। সেন্টেন্সের শুরুতে যখন দেখবো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট নাই, কোথাও কিছু আছে থাকা বোঝায়, সেক্ষেত্রে আমরা কি বসাইতে পারি, দেয়ার। যেমন দেয়ার ইজ আ ফ্যান, একটা ফ্যান আছে, দ্যার ইজ আ লাইট, একটা লাইট আছে, দ্যার ইজ আ ল্যাপটপ, একটা ল্যাপটপ আছে, দ্যার ইজ আ ফোন, একটা কি আছে, ফোন আছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেয়ারের পরে মানে সেন্টেন্সের শুরুতে দেয়ার বসাইতে পারি। আবার দেয়ারের পরে যদি একটা জিনিস থাকে তাহলে দেয়ারের পরে ইজ, আর অনেকগুলো জিনিস থাকবে তখন আবার দেয়ারের পরে কি বসবে, আর। যেমন দেয়ার আর এ লট অফ বেঞ্চেস, দেয়ার আর আ লট অফ স্টুডেন্টস, এরকম। তো অ্যাজ মেনি অ্যাজ, এরপরে সেন্টেন্সের শুরুতে কি বসতে পারে, দেয়ার বসতে পারে। তো বললাম দেয়ার ইজ আ হোয়াইট বোর্ড হিয়ার, এখানে কি আছে, একটা হোয়াইট বোর্ড আছে। আচ্ছা, ইটও বাক্যের শুরুতে বসে, ইট কোথায় বসে, বাক্যের শুরুতে বসে। যেমন এখানে ইট ইজ আ হোয়াইট বোর্ড, কি আছে বলেন, ইট ইজ আ হোয়াইট বোর্ড, এটা একটা কি হোয়াইট বোর্ড। এরপরে আছে দেখেন আনলেস, আনলেস শব্দের অর্থ কি, যদি না, আনলেস শব্দের অর্থ যদি না। আচ্ছা, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি অর্থ কি, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো, আনলেস অর্থ কি, যদি না। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো, ইউ উইল নট পাস, তুমি কি করবে না, পাস করবে না। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস। যখন দেখবো সেন্টেন্সের ভাবটা এমন হয়, এটা না হলে আরেকটা হবে না,
তখন আমরা কি দেবো? আনলেস বসাবো। কি বসাবো? এই জন্য আনলেস যুক্ত একটা সেন্টেন্সও তোমার জানা লাগবে। একটাও যদি না জানো তাহলে তো ওই সেন্টেন্স, ওই টাইপের সেন্টেন্সটাই তুমি বুঝবা না। তাহলে আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস, আনলেস ইউ গো টু কলেজ ইউ উইল নট লার্ন, তুমি যদি না কলেজে তুমি কি করবে? শিখতে পারবে না। যদি না মনোযোগ দিয়ে পড়ো তুমি পাস করবে না। এমন ইন অর্ডার দ্যাট অর্থ যাতে, ইন অর্ডার দ্যাট অর্থ কি বলেন? সো দ্যাটের মতোই, যাতে। যেমন উই রিড অ্যাটেন্টিভলি আমরা মনোযোগ দিয়ে পড়ি, ইন অর্ডার দ্যাট যাতে উই ক্যান মেক আ গুড রেজাল্ট, যাতে করে আমরা কি করতে পারি? ভালো একটা ফলাফল অর্জন করতে পারি। এটা হলো কি ইন অর্ডার দ্যাট। উইথ এ ভিউ টু আছে একটা, উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, কিন্তু উইথ এ ভিউ টুর পর ভার্বের সাথে কি থাকে? আইএনজি দেয়া থাকে। কি দেয়া থাকে? ভার্বের সাথে আইএনজি দেয়া থাকে। যেমন হি হ্যাজ কাম হিয়ার, সেখানে এসেছে উইথ এ ভিউ টু হেল্পিং মি, কি উদ্দেশ্যে এসেছে? আমাকে সহযোগিতা করার উদ্দেশ্যে। উইথ এ ভিউ টু হেল্পিং, উইথ এ ভিউ টু গোয়িং, উইথ এ ভিউ টু ড্রিঙ্কিং, এরকম। তাহলে হি হ্যাজ কাম হিয়ার উইথ এ ভিউ টু হেল্পিং, এখানে ভার্বের সাথে কি আছে? আইএনজি, কিন্তু বুঝাইছে উদ্দেশ্য, বুঝাইছে কি বুঝাইছে বলেন? উদ্দেশ্য বুঝাইছে। এবার আরো এক্সট্রা কিছু দেয়া আছে মোর, এই যে দুই একটা আছে মাঝে মাঝে, যেমন হোয়াট ইফ, হোয়াট ইফ তাহলে কি হবে? যেমন হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট, যেমন আমাদের খুব দেরি হয়ে গেছে, তারপর যদি ট্রেনটা লেট করে তাহলে কেমন হবে? এটা হোয়াট ইফ। এবার থাকতে পারে ইন কেস, ইন কেস অর্থ যদি, ইন কেস অর্থ কি বলেন? যদি। যেমন টেক অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস, বৃষ্টি তোমার হচ্ছে একটা ছাতা নিয়ে নাও যদি বৃষ্টি হয়, এমন। ওয়েট অপেক্ষা করো আনটিল আই কাম ব্যাক, যে পর্যন্ত না আমি ফিরে আসি। আনটিল অর্থ কি? যে পর্যন্ত না, টিল অর্থ পর্যন্ত, আনটিল অর্থ কি? যে পর্যন্ত না। তারপর এখানে ওয়েট আনটিল আই কাম ব্যাক, অপেক্ষা করো যে পর্যন্ত না আমি কি করি? ফিরে আসি। এরপরে আছে ইফ, ইফ অর্থ কি বলেন? যদি। ইফ অর্থ যদি। যেমন এটা কন্ডিশনারের মধ্যে আমরা পাই ইফ ইউ কাম আই উইল গো, তুমি যদি যাও, তুমি আসো তাহলে আমি যাব। যেমন ইফ ইউ হ্যাড, এখানে কি আছে? ইফ আই হ্যাড এ টাইপরাইটার, যদি আমার একটা টাইপরাইটার থাকতো, আই উড টাইপ ওয়েল, কি করতাম? আমি ভালো টাইপ করতাম। এটা কোন কন্ডিশনে আছে বলো তো? ইফ আই হ্যাড এ টাইপরাইটার আই উড টাইপ ওয়েল, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন বলতে পারেন? চিন্তা করেন তো কোন কন্ডিশনে আছে? এইটা আছে সেকেন্ড কন্ডিশনে আছে, কারণ এখানে হ্যাড আছে ভার্বের পাস্ট ফর্ম, বুঝছি? আর হ্যাডের পরে যদি ভি থ্রি থাকতো তাহলে হয়তো থার্ড কন্ডিশন। এরপরে আই ডু নট নো, আমি জানি না। হাউ টু সুইম, হাউ টু অর্থ কিভাবে, কিভাবে একটা কাজ করতে হবে সেটা আমি জানি না। কিভাবে সাঁতার কাটতে হয় সেটা আমি জানি না। হাউ টু অর্থ কিভাবে, হাউ টু অর্থ কি বলেন? কিভাবে। আই ডোন্ট নো হাউ টু সুইম, আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়। ইট ইজ লং টাইম, এটা হলো দীর্ঘ সময়। সিন্স আই মেট ইউ, তোমার সাথে দেখা করছি সেটা অনেক আগে কথা, অনেক দিন হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে। সিন্স, আর সিন্সের ক্ষেত্রেও প্রথমে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট, প্রথমে পাস্ট থাকলে পরে পাস্ট পারফেক্ট হয়। হ্যাঁ, যেমন প্রথমে আছে কি ইট ইজ লং টাইম, ইটের পরে ইজ আছে। আর পরেরটা আছে কি দেখেন, মিটের পাস্ট ফর্ম মেট আছে। এটা দু একটা জায়গায় এমন থাকতে পারে টু টু, যেমন এখানে হি ইজ টু উইক টু ওয়াক, সে এতটাই দুর্বল যে সে কি করতে পারে? হাঁটতে পারে না। টু থাকলে সামনে কি হয়? টু প্লাস ভার্ব বসে। আছে উড দ্যাট, তাহলে কি হতো? যেমন উড দ্যাট মাই গ্র্যান্ডফাদার হ্যাড লিভড লঙ্গার, আমার গ্র্যান্ডফাদার বা দাদা যদি দীর্ঘস্থায়ী হতো, অনেকদিন বেঁচে থাকতো, তাহলে কেমন হতো? হি নট অনলি, আবার নট অনলি বাট অলসো আছে দেখেন, হি নট অনলি রিডস, সে শুধুমাত্র পড়েই না, বাট অলসো রাইট, সে লেখেও। শুধুমাত্র এইটাই না, ওইটাও, সে শুধুমাত্র চাই খায় না, কফিও খায়, এমন একটা অবস্থা। শুধুমাত্র এইটাই না, ওইটাও। এটার জন্য আমরা কি দেবো? নট অনলি বাট অলসো। কি দেবো বলেন? নট অনলি বাট অলসো। এবার দেখেন একটা কোশ্চেন দেয়া আছে। কোশ্চেনে আপনারা প্রথমের যে কাজটা করবেন সেটা হলো উপরে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেয়া থাকবে সেই ওয়ার্ডগুলো আগে একটু পড়ে দেখবেন যে ওয়ার্ডগুলোর অর্থ কী। প্রথমে দেয়া আছে কি বলেন? উড ইউ মাইন্ড, কী দেয়া আছে? উড ইউ মাইন্ড দেয়া আছে। উড ইউ মাইন্ড এটা কি ভদ্রতার সাথে অনুরোধ করার জন্য ব্যবহৃত হয়। উড ইউ মাইন্ড যেখানে বসে সেখানে ভার্বের সাথে কি দেয়া থাকবে? আইএনজি দেয়া থাকবে। সেন্টেন্সটা প্রশ্নবোধক হবে। কেমন হবে সেন্টেন্সটা? কেমন হবে বলেন? প্রশ্নবোধক হবে। আবার ইট দেয়ার বসবে কোথায় বলেন? একটা সেন্টেন্সের শুরুতে বসবে, কোথাও কিছু থাকা বোঝালে। অ্যাজ সুন অ্যাজ যেখানে বসবে, দুই পাশেই সাবজেক্ট ভার্ব থাকবে, একটা কাজ করতে না করতে আর একটা কাজ হবে, সেটার জন্য কি বসবে? অ্যাজ সুন অ্যাজ। ওয়াজ বর্ন যেখানে বসবে, সাধারণত জন্মসালটাল দেওয়া থাকতে পারে, ওয়াজ বর্ন বসবে। হ্যাভ টু বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহৃত হয়। ইট ইজ হাই টাইম যেখানে বসবে, সামনে সাবজেক্টে পরে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকবে। কোন ফর্ম? পাস্ট ফর্ম। এরপরে অ্যাজ ইফ অ্যাজ দো যেখানে বসবে সেখানে প্রথম অংশে প্রেজেন্ট থাকলে পরের অংশে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। টেন্স আলাদা থাকবে, বোঝা যায়? আচ্ছা,
তারপরে উড রাদার যেখানে বসবে সামনে সাধারণত দেন দেওয়া থাকে, কি দেওয়া থাকে? দেন। দুইটা কাজের মধ্যে একটা কাজ আমরা বেশি পছন্দ করলে তাহলে কি হবে? উড রাদার। আনলেস অর্থ কি বলেন? যদি না। তাহলে এটা সেন্টেন্সটা বুঝতে হবে, যদি না আমরা এই কাজটা করি তাহলে আরেকটা কাজ করতে পারবো না। সাধারণত সামনে একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে অথবা নেগেটিভ সেন্টেন্স থাকবে। এবার আছে হোয়াট ডাজ লুক লাইক, এটা তো বসাইতে পারবো সহজেই, কারণ এখানে দেখেন মাঝখানে ডট আর দুই পাশে ওয়ার্ড। তা তোমরা যেখানে দেখবা সেন্টেন্সের মধ্যে মাঝখানে তোমার হচ্ছে দুই পাশে ডট আছে, মাঝখানে ওয়ার্ড আছে, তখন আমরা ওইখানে বসাই দেবো। এটা সিম্পল, বুঝতে পারছি? ওকে, তাহলে ইউর এনিমিস আর লুকিং ফর ইউ, তোমার শত্রুরা তোমাকে খুঁজছে। ড্যাশ ইউ লেফট দিস প্লেস, দেন কি দিতে পারি? ইট ইজ হাই টাইম। কেন? কারণ এখানে লেফট পাস্ট ফর্ম দেয়া আছে। কোন ফর্ম দেয়া আছে? পাস্ট ফর্ম দেয়া আছে। তাহলে এখানে কি বলবো? ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। ইউ লেফট দিস প্লেস, তোমার জায়গাটা ত্যাগ করা এটাই উপযুক্ত সময়। তোমার জায়গা ত্যাগ করা এটাই উপযুক্ত সময়। ইট ইজ রেইনিং হেভিলি, অর্থ কি? ভারী বৃষ্টি হচ্ছে। ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো, দেখেন ক্লোজিং ভার্বের সাথে আইএনজি আছে, আবার উইন্ডো শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে কি বসতে পারে? উড ইউ মাইন্ড। কি বসবে? উড ইউ মাইন্ড। আর এইটা তোমার হেড অফিস বা মাথা মস্তিষ্ক ওই সময় সিগন্যাল দেবে যখন তুমি ওই যে আগের রুলসটা ভালো মতো পড়বা, সেন্টেন্সটা তোমার মুখস্থ থাকবে, তখন তোমার এটা বোঝা সহজ হবে। আর ওইটাই তুমি পড়ো নাই, তুমি সুপার বিজি, তখন কি হবে? তখন এইটা সিগন্যালটা টাইম মতো পাবো না। দেখেন রিফাত অফেন বিহেভস, রিফাত প্রায়শই আচরণ করে। ড্যাশ হি ওয়্যার এ প্রিন্স, এখানে কি বলবে বলেন? অ্যাজ ইফ বা অ্যাজ দো। কেন? প্রথম অংশে দেখেন প্রেজেন্ট টেন্স আছে বিহেভস, পরের অংশে আছে কি দেখেন ওয়্যার পাস্ট টেন্স আছে, তাহলে প্রেজেন্ট আছে, পরে হয়েছে কি পাস্ট, তাহলে কি বসতে পারে এখানে? অ্যাজ ইফ অ্যাজ দো। সিম্পল। এটা অনেক সময় অর্থ না জানলেও পারা যায়। এবার হুমায়ুন আহমেদ সম্পর্কে একটা তথ্য দেয়া আছে, সামনে বলা আছে ড্যাশ 13 নভেম্বর 1948, তাহলে কি বসতে পারে? ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন, অর্থ কি? সে জন্মগ্রহণ করেছিল, সাল দেওয়া আছে। ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, কি বলা যায় এখানে? আনলেস বসতে পারে, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি ভালো ফলাফল অর্জন করবে না। আই ড্যাশ রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস, উড রাদার বসতে পারে, কারণ সামনে একটা দেন দেওয়া আছে, কি দেওয়া আছে? দেন। তোমরা সলভ করার সময় যখন এটা সামনে দেন পাবা, দেনটা হাইলাইট করে রাখবে, দেনটা হাইলাইট করবে যাতে তুমি এটা শিওর হইতে পারো না এখানে কি বুঝবে? উড রাদার বুঝবে। এই এবার বলছে সান, সন্তান বলতেছে আর স্যাটেলাইট ড্যাশ, দেখেন এখানে দুই পাশে শূন্যস্থান আছে, তাই কি হবে? হোয়াট ডাজ লুক লাইক, কারণ এই হোয়াট ডাজ লুক লাইক এর মাঝখানে গ্যাপ, দুই পাশে ওয়ার্ড, আর খোঁজ ধরবে এমন যে দুই পাশে শূন্যস্থান, মাঝখানে ওয়ার্ড কোথায় আছে সেখানে এটা বসে যাবে, অর্থ জানলেও এটা বসবে, না জানলেও এটাই বসবে। বুঝছি? দেখতে কেমন? এবার উই ইনফর্ম দ্য পুলিশ, অর্থ কি? আমরা পুলিশকে জানালাম। ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, তাহলে কি বলা যায় এখানে? অ্যাজ সুন অ্যাজ, কারণ একটা কাজ হতে না হতেই আর একটা কাজ। উই ইনফর্ম দ্য পুলিশ অ্যাজ সুন অ্যাজ দ্য ইনসিডেন্ট টুক প্লেস। আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস, আমাদের সমস্ত হলো মন্দ লোকে ভরা। উই ড্যাশ রিমেইন অ্যাওয়্যার অফ দেম, তাহলে এখানে কি বলা যায় বলেন? উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়্যার অফ দেম, আমাদের কি করতে হবে? এই বিষয়ে সচেতন বা সাবধান হতে হবে। উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়্যার অফ দেম। জি আসেন, উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়্যার অফ দেম। ড্যাশ ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড, রাস্তায় কি আছে? হট্টগোল আছে, হিউ অ্যান্ড ক্রাই, হিউ অ্যান্ড ক্রাই। তাহলে এখন কি বসতে পারি বলেন? একটা সেন্টেন্সের শুরুতেই শূন্যস্থান আছে, সেন্টেন্সের শুরুতেই শূন্যস্থান আছে, তাহলে বলতে পারি কি বলেন? দেয়ার ইজ, কি বলতে পারি? দেয়ার ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড, রাস্তায় কি আছে? হট্টগোল আছে। ড্যাশ সামথিং মাস্ট বি হ্যাপেন্ড, অবশ্যই কোনো একটা কিছু ঘটবে, তাহলে এখানে কি বসাইতে পারি? দেয়ার। বুঝতে পারছি আমরা? আচ্ছা, এখন পুরো শীটটা আবার একটু রিভিশন দেন, তাহলে আমরা এটা কমপ্লিট করতে পারবো।